নমস্কার। আজকের গল্প আশাপূর্ণা দেবীর লেখা কি করে বুঝবো। 6 বছরের বুকু বাড়ির বাইরের রোয়াকে বসে খেলা করছিল। বাড়ির সামনে একখানা রিক্সা গাড়ি এসে থামলো। রিক্সা থেকে নামলেন দুটি বেজায় মোটাসোটা ভদ্র মহিলা আর একটি বুকুর মতো বয়সেরই ছেলে। সেটিও নেহাত রোগা নয়। বুকু খেলতে খেলতে তাকিয়ে অবাক হয়ে যায়। আরে বাবা, রিক্সা গাড়ির অতটুকু খোলের মধ্যে এদের জায়গা হয়েছিল কি করে? দুটি মহিলার মধ্যে একটি মহিলা রোয়াকে উঠে একগাল হেসে বলেন, কি খোকা, চিনতে পারছো? বুকু 2 কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে ওদের দিকে সোজা তাকিয়ে যেন বেশ তলিয়ে একটু ভেবে নেয়। তারপর গম্ভীরভাবে ঘড়ির পেন্টুলামের মতো দুদিকে মাথা নাড়ে। মহিলা দুটি তো ওর ধরন দেখে হেসেই খুন। একজন বলেন, আহা, আমরা এসেছিলাম সেই কবে, ওর মনে থাকবে কি করে? বুকু বিজ্ঞের মতো বলে, তাছাড়া তখন হয়তো এত মোটা ছিলেন না আপনারা। এত মোটা কাউকে দেখিনি কখনো। শুনেই দুজনের মধ্যে একজনের মুখ বেশ একটু গম্ভীর হয়ে উঠেছিল, আর একজন কিন্তু হেসে ওঠেন। খুক খুক করে হাসতে হাসতে বলেন, নির্মলার ছেলেটি তো আচ্ছা মজার কথা বলে। তা তোমার মা বাড়ি আছেন তো খোকা? হ্যাঁ, চলো বলে এরা বাড়ির মধ্যে ঢুকে পড়েন। শুধু ঢুকে পড়েন না, একেবারে বসেই পড়েন। বাইরের ঘরের হালকা হালকা দুখানা বেতের চেয়ারের মধ্যে নিজেদেরকে বেশ কায়দা করে ঠেসে দিয়ে হাঁপাতে হাঁপাতে বলেন, কই খোকা, তোমার মা? মা মা তো সেই 3 তলার ছাতে রান্নাঘরে। ওরে বাবা, আতকে ওঠেন এরা। 3 তলায়? সিঁড়ি ভেঙে আর উঠতে পারবো না বাবা, রক্ষে করো। উফ, বাড়ি থেকে কি আজ বেরিয়েছি, বার 2-3 বাস বদল, শেষ অবধি রিক্সায়। যাও দেখিন বাবা ছুটে 3 তলায় গিয়ে খবর দিয়ে এসো তোমার মাকে। বলো গে, উত্তরপাড়া থেকে ছেনু মাসিরা এসেছেন। বুকু ছুটে ওপরে চলে যায়। ইত্তব স্বরে নতুন আসা ছেলেটি, যার নাম ডাম্বল, চেয়ারে গুছিয়ে বসার বদলে একখানা চেয়ার কনুইয়ের ধাক্কায় উল্টেছে। টেবিল ঢাকাটা কুচকে টেনে খানিকটা ঝুলিয়ে দিয়েছে। টেবিলের ওপরকার খাতাপত্তরগুলো এলোমেলো করেছে। একেবারে ঘরের ওদিককার দেয়ালে রাখা আলমারিটা একটা পাল্লা ধরে এমন হ্যাঁচকা টান মেরেছে যে চাবি বন্ধ কলটা বন্ধ অবস্থাতেই পাল্লার সঙ্গে খুলে বেরিয়ে এসেছে। সাজানো গোছানো বইয়ের সারি থেকে একসঙ্গে 3-4খানা বই নামিয়েই দূর ছাই বলে বইগুলো মাটিতে ফেলে রেখে অবশেষে জানলার ধাপের ওপর উঠে বসে পা দোলাতে শুরু করেছে। বুকু এসে বলল, মা আসছেন। বললেন যে, ও কি কাণ্ড করেছো তুমি? আলমারি ভেঙে বই নামিয়েছ? ডাম্বল অগ্রাহ্য ভরে বুকুর দিকে চোখ পিটপিট করে তাকিয়ে উত্তর দেয়, ইস, আলমারি ভেঙে একেবারে গুড়িয়ে ছাতু করে ফেলেছি বলো। শুধু তো খুলেছি। বুকু জোর গলায় বলে, তা খুলেছই বা কেন? ও বই কার তা জানো? সেজো কাকার। সেজো কাকার বই মাটিতে? বুকুর কথার ধরনেই বোঝা যায় সেজো কাকা লোকটি বিশেষ মোলায়েম নয়। ডাম্বল কিন্তু বুকুর ভয়ের ধার ধারে না। ঠোঁট উল্টে বলে, ভারী তো বই, হতচ্ছাড়া বই, ছবি নেই। বুকু গম্ভীরভাবে বলে, ছবি থাকবে কি জন্যে? ও কি ছোটদের বই? ও তো বড়দের বই। যেমন হাতির মতো চেহারা তোমার, তেমনি হাতির মতো বুদ্ধি। আচ্ছা, আসুক না সেজো কাকা, মজা দেখিয়ে দেবে একেবারে। পিঠের ছাল তুলবেন তোমার। মোটা মহিলা দুটি, যাদের মধ্যে একজনের নাম ছেনু মাসি আর অন্যটির নাম বেনু মাসি, তারা চোখ ড্যাব ড্যাব করে বুকুর কথা শুনছিলেন। এইবার রেগে গম গম করে ছেলেকে বললেন, ডাম্বল, বই তুলে রাখো, সব জায়গা নিজের বাড়ি নয়, বুঝলে? এইতেই ছেলেকে শাসন করা হয়ে গেল। ভেবে নিশ্চিন্ত হয়ে তারা মনে মনে বুকুর মুণ্ডপাত করেন। কি অসভ্য ছেলে বাবা, কথা নয় তো যেন ইট পাটকেল। ছেলেকে কি শিক্ষাই দিয়েছে নির্মলা। এইবার ঘরে এসে ঢোকেন বুকুর মা নির্মলা। আঁচলে ভিজে হাত মুছতে মুছতে ঢোকা দেখেই বোঝা যায় কাজে ব্যস্ত ছিলেন। ঘরে ঢুকেই হই হই করে অভ্যর্থনা শুরু করে দেন, ওমা, আমার কি ভাগ্যি, ছেনু মাসি বেনু মাসি যে, এতদিনে বুঝে মনে পড়ল? আমি তো ভেবেছিলাম ভুলেই গেছো আমাকে। সত্যি কতকাল পরে দেখা,
কি আনন্দ যে হচ্ছে কি করে বলবো, এত ভালো লাগছে ছেনুমাসি। বুকুর মা যতক্ষণ কথা কইছিলেন বুকু অবাক হয়ে ফেলিয়ে মায়ের মুখের দিকে তাকিয়েছিল। কথা শেষ হতেই বলে ওঠে, ও কি মা, এই মাত্র যে বললে বাবারে, শুনে গা জ্বলে গেল। অসময়ে লোক বেড়াতে আসা ভালো লাগে না, এখন আবার ভালো লাগছে বলছো কেন? ছেলের কথা শুনেই বুকুর মার মাথায় বজ্রাঘাত। এ কি সর্বনেশে ছেলে! তিনি না হয় বলেই ফেলেছেন দুটো কথা, তাই বলে এমনি করে হাটে হাড়ি ভেঙে দেবে? ওদিকে ছেনু বেনু দুই বোনের দুই দুগুণে 4টি চোখ কপালে উঠে গেছে। তারা বলে কত তোড়জোড় করে সেই উত্তরপাড়া থেকে ভবানীপুরে ছুটে এসেছেন পাতানো বনছিটির সঙ্গে দেখা করতে, আর তার কাছে কিনা এই অভ্যর্থনা। এদিকে বুকুর মার যে সিনেমার টিকিট কেনা রয়েছে তা তো আর এরা জানেন না, সে কথাও বেশি ফাঁস করেন না বুকুর মা। ছেলের কথার উপর ঝাপটা মেরে বলেন, কি শুনতে কি শুনিস হতভাগা ছেলে, যা হয় বললেই হলো। ছেনুমাসি চালতা চালতা গাল ফুলিয়ে তালের মতো করে গম্ভীরভাবে বলেন, আহা, তা ছেলেকে গাল দিচ্ছ কেন নির্মলা? সত্যিই তো অসময়ে এসে পড়ে কাজের ক্ষতি করে দিলাম। বুকুর মা ব্যাকুল হয়ে বলেন, কিচ্ছু না মাসিমা, এ সময় কোনো কাজ থাকে না আমার, এখন বিকেল বেলায় আবার এত কি কাজ। কিন্তু বুকু শেষ করতে দেয় না, টপ করে তাড়াতাড়ি বলে ওঠে, বাহ, কাজ নেই কি, এখনই তো গাদা গাদা কাজ। সিনেমার টিকিট কেনা রয়েছে না আমাদের, বাবা এলেই তো চলে যাব, তাড়াতাড়ি রুটি টুটি সব করে নেবে না? এত তাড়াতাড়ি কথা বলে বুকু, তাকে আর কথার মাঝখানে থামানো যায় না। এরপর যদি বুকুর মা কালো ছেলের কান মলে লাল করে ছাড়েন, দোষ দেওয়া যায় তাকে। কান মলে দিয়ে ধমক দেন, যা বেরো হতভাগা লক্ষ্মী ছাড়া ছেলে, ভূতে পেয়েছে নাকি আজকে? সত্যি এ ছেলেকে ধরে আছাড় মারলে রাগ যায়। তোমরাই বলো ছেনুমাসি, কেবল বানিয়ে কথা বলে। বুকু চলে যেতে বুকুর মা ডাম্বলকে নিয়ে পড়েন। ওমা, ডাম্বল যে দেখিনি এতক্ষণ, এত বড় হয়ে গেছে, আর কি সুন্দর দেখতে হয়েছে। বেনুমাসি, তোমার এই ছেলেটি বোধহয় সবচেয়ে ফর্সা, তাই না? একেই তো পরের কালো ছেলেকে ফর্সা বলা, বিচ্ছু ছেলেকে সোনা ছেলে বলে নিয়ম। তাছাড়া আবার নিজের ছেলের বেয়ারা কথাগুলো ভুলিয়ে দেওয়ার জন্য বেশি করে বলতে হয় বুকুর মাকে, নইলে সত্যিই কিছু আর ডাম্বল আহামরি ফর্সা নয়। বেনু মাসি এবার একটু প্রসন্ন হয়ে বলেন, না, ডাম্বলও ছেলেবেলায় ওই রকম ছিল, এখনো রোদে ঘুরে ঘুরে। তা তোমার বুকুও তো কালো হয়ে গেছে। আমার বুকু তো কালোই ছিল। তারপর ডাম্বল বাবু, কি পড়তে টড়তে শিখলে? স্কুলে ভর্তি হচ্ছ নাকি? বেনু মাসি কি বলতে যাচ্ছিলেন, ডাম্বল তড়বড় করে বলে ওঠে, কাঁচকলা, স্কুলে ভর্তি করে দিলে তো? আমার বাবাটি যে হাড় কেপ্পন, বলেন 7 বছরের ছেলের স্কুলের মাইনে 7 টাকা, পারবো না দিতে, পড়ে দরকার নেই, চাষবাস করে খাবে। এবারে বেনুমাসির মুখ চুন। ছোট ছেলেদের সামনে যথেচ্ছ কথা বলার ফল টের পান। ছোট বোনকে সামলাতে ছেনুমাসি হি হি করে হেসে বলে ওঠেন, তোর ছেলেটা কি পাকা পাকা কথা শিখেছে বেনু, শুনলেই হাসি পায়। বাবা, ছেলের মুখে যেন খই ফুটছে। ইত্যবসরে বেনু মাসি ধাতস্থ হয়ে উঠেছেন। তিনি বললেন, আজকালকার সব ছেলেই ওই রকম দিদি। এই এক্ষুনি দেখলে না নির্মলার ছেলে বুকু, ডাম্বল বই দুখানায় একটু হাত দেবার জন্যে কিরকম শাসালো। বলে কি না, যেমন হাতির মতো দেখতে তেমনি হাতির মতো বুদ্ধি, সেজো কাকা তোমার পিঠের ছাল তুলবেন, এই সব টেনে টেনে হাসতে থাকেন বেনুমাসি। শুনে তো বুকুর মার আক্কেল গুড়ুম। হঠাৎ আজ কি হলো ছেলেটার? সত্যিই ভূতে টুতে পেল নাকি? কই, এমন অদ্ভুত বেয়ারা তো ছিল না। কি আর করেন, প্রায় কাঁদো কাঁদো হয়ে বলেন, সত্যি এই ছেলেকে নিয়ে আমাদের কি জ্বালাই হয়েছে ছেনুমাসি, হাড় ভাজা ভাজা হয়ে গেল। যত বড় হচ্ছে তত যেন যা তা হয়ে যাচ্ছে। কে জানে পাগলা টাগলা হয়ে যাবে নাকি। পাগলা বললে যদি দোষ খণ্ডায়, ছেনুমাসিরা অবশ্যই তেমন বোকা নয় যে সহজে ছেলেকে পাগল বললেই তাই বিশ্বাস করবেন। মনে মনে ভাবেন, মোটেই তা নয়, বরং পাগল বানাতে পারে লোককে। হঠাৎ একটা হুড়মুড় ঝনঝন শব্দে তিনজনই চমকে ওঠেন। আর কিছু নয়, সেলফের উপর থেকে টেবিল ল্যাম্পটাকে ফেলে ভেঙে শেষ করেছে ডাম্বল। এবারে আবার ছেনু বেনু দুই বোনের অপ্রতিভ হওয়ার পালা। কিন্তু বুকুর মা হ্যাঁ হ্যাঁ করে ওঠেন, আহা আহা, যাক বেনুমাসি, ছেলেকে আর বকতে হবে না,
ছোট ছেলে দুরন্ত হবে না একটু? মাটির পুতুলের মতন চুপ করে থাকবে? ছটফটে ছেলেই আমার ভালো লাগে। কাজ কুড়োতে বুকুর মা আরও বলেন, যে ছেলেরা ছোটবেলায় দুরন্ত থাকে তারাই নাকি বড় হয়ে মহাপুরুষ হয়। তারপর গল্প চলে, যত সব মেয়েলি গল্প আর কি। কবে মেয়ের বিয়ে হলো, কাদের বউয়ের কি গয়না হলো, শাড়ির আজকাল কীরকম জলের দর হয়ে গেছে। ছেনু মাসিরা তো আলমারি বোঝাই করে ফেলেছেন শাড়ি কিনে কিনে। বুকুর মা রাখছেন না কেন এই বেলা এইসব আলোচনা? গল্প থামাতে হয়। বুকু আর বুকুর সেজ খুড়িমা দুজনে মিলে অতিথিদের জন্যে চা আর খাবার নিয়ে আসেন। বড় বড় রাজভোগ, ভালো ভালো সন্দেশ, সিঙাড়া, নিমকি। ছেনু মাসিরা খাবো না করেন। অবশ্যই যেন ভয়ানক একটা কষ্টকর কাজ করছেন এইভাবে খেয়ে ফেলেনও সবই। ডাম্বল গাউ গাউ করে সব কিছু খেয়ে ফেলে, রেকাবির রস চাটে বসে বসে। বুকুর মা বলেন, এই বুকু, তোর বাবা এসেছেন আপিস থেকে? বলগে যা, মাসিমারা এসেছেন। তা বাবা খুব জানেন, সেই জন্যেই তো চোটে মোটে লাল হয়ে বসে আছেন। বললেন খুব যা হোক ছেনু মাসিরা বেড়াতে আসার আর দিন পেলেন না। আমাদের সিনেমার টিকিটগুলো পচাবার জন্যে বেছে বেছে আজই আসতে ইচ্ছে হলো। হায় হায়, কি করবেন বুকুর মা? ছেলেকে চড় কষাবেন, নিজেরই গালে মুখে চড়াবেন। এ আবার কি ভীষণ শত্রুতা শুরু করেছে আজ বুকু? আর কি বলে মুখ রক্ষা করবেন নিজের? শুধু মনে মনে ভাবতে থাকেন, এরা একবার উঠলে হয়। ছেলের হাড় একটাই করে ছাড়বেন। শুধু হাত দিয়ে পেরে উঠবেন না লাঠি সোটা ধরবেন? ছেনু মাসিরা বিশ্বম্ভর মূর্তিতে বলেন, আচ্ছা তাহলে উঠি নির্মলা, তোমার অনেক ক্ষতি করে গেলাম। বুকুর মা কোন মুখে এ আর বলবেন? আবার একদিন এসো ছেনু মাসি। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন বোকার মতো। ডাম্বল জুতোর মধ্যে পা গলাতে গলাতে বুকুকে বলে, আমায় তো খুব বলা হচ্ছিল, তুই স্কুলে ভর্তি হয়েছিস? বুকু বুক টান করে বলে, নিশ্চয়। কোন স্কুল? আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। কখানা বই রে? সে অনেক, সব মিলিয়ে 7-8টা। বাহ বাহ, আর কত দেরি করবে তোমরা? যাও এবার, রাত্রির হয়ে গেল যে। এখন মা কখনই বা রান্না করবেন আর কখনই বা তোমাদের নিন্দে করবেন? নিন্দে? ছেনু মাসিরা শুধু হার্ট ফেল করতে বাকি রাখেন। আর বুকুর মা, তার মুখ দেখে মনে হয় হার্ট ফেল করেইছেন বুঝিবা। এবারে ডাম্বল ঘুষি পাকিয়ে আসে। নিন্দে কেন রে? নিন্দে কিসের? বাহ, নিন্দে করা হবে না? বুকু যেন অবাক হয়ে গিয়েছে। এইভাবে বলে, বেড়াতে আসা লোক চলে গেলে নিন্দে করতে হয় না তাদের? বলতে হবে না ছেলেটা কি অসভ্য হ্যাংলা, মাসিরা কি অহংকারী, এসে তো মাথা কিনলেন, শুধু শুধু একগাদা পয়সা খরচ হয়ে গেল। তাছাড়া বুকু এত তাড়াতাড়ি কথা বলবে, ধরলে কথা থামায় কে? যা বলবার সবই বলে নেয় সে। তবু ওর তাছাড়াকে থামিয়ে দিয়ে ছেনু মাসি বলেন, বলো বাবা, প্রাণ ভরে বলো। বলে গট গট করে চলে যান। পিছন পিছন বেনুমাসি আর ডাম্বল। আর ওরা বেরোবার সঙ্গে সঙ্গেই বুকুর মা রণচণ্ডী মূর্তি নিয়ে শুরু করেন ছেলে ঠ্যাঙাতে। ঠ্যাঙান আর চেঁচান, বল শয়তান ছেলে, কেন ওরকম কথা বললি? বল বল শিগগির, মেরে মেরে তোকে মেরেই ফেলবো আজ। তবু চুপ করে আছিস কেন? সব বললি, যতক্ষণ না বলবি মার থামাবো না আমি। লক্ষ্মী ছাড়া পাজি বাদর, লোকের সামনে আমার মুখে চুনকালি। গোলমাল শুনে বুকুর বাবা এসে হাজির। কি হলো কি? ছেলেটাকে বেধড়ক পিটোচ্ছ কেন? পিটবো না? বুকুর মা হাঁপাতে হাঁপাতে বলেন, পিটিয়ে ওকে তক্তা করবো আমি। জানো ও কি করেছে আজ? একে একে ছেলের ভুতুড়ে বুদ্ধির কথা বলতে থাকেন মা। আর শুনতে শুনতে বাবা রেগে আগুন হয়ে ওঠেন। তখন তিনিও লেগে যান প্রহারে। সত্যি, যে ছেলে মা বাপকে এভাবে বাইরের লোকের কাছে অপদস্থ করে, তাকে মেরে তক্তা করে ফেললেই কি রাগ মেটে? দুজনে মিলে চেঁচান, বল বল কেন সব বললি? বুকু অনেকক্ষণ গো ধরে চুপ মেরে মার খাচ্ছিল, আর পারে না। ডুকরে কেঁদে উঠে বলে, নিজেই তো দুপুরবেলা 100 বার করে বললে সব সময় সত্যি কথা বলবি, কারো কাছে কিছু লুকোবি না। এখন আবার নিজেই মারছ, কি করে বুঝবো আসলে কি করতে হবে? নমস্কার। কেমন লাগলো আজকের গল্পটি? অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল আইকন প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পেতে। ধন্যবাদ।